অশোকনগরের বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকেই আমাদের বৃক্ষরোপণ হচ্ছে। আজকে অ্যাটলিস্ট 100 গাছ আমরা অশোকনগর বিধানসভায় রোপণ করেছি। আরেকবার একটু বলুন, কোথা থেকে, মানে আপনারা কখন থেকে করছেন? আজকে সকাল প্রায় 11টার থেকে আমরা গাছ বিভিন্ন জায়গায় অশোকনগর এপিএ, এই পল্লী সংঘ মাঠে, 2 নম্বর মাঠে, বিভিন্ন ওয়ার্ডে প্রায় 8-10টা ওয়ার্ড আমরা কভার করেছি এবং এখন বিকালবেলা অশোকনগরের সংস্কৃত সংঘের মাঠে আমরা গাছ পুঁতছি। এটা আপাতত 5ই জুন পর্যন্ত চলবে। জাতীয় কংগ্রেস এটা আইএনটিসি সেবা দলের উদ্যোগে হচ্ছে, প্রায় 5000 বৃক্ষরোপণ হচ্ছে। আপনার নাম? আমার নাম অংশুমান রায়, আইএনটিসি সেবা দল উত্তর 24 পরগনা সভাপতি। বৃক্ষরোপণ চলছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে সারাদিনই এরা বিভিন্ন জায়গায় অশোকনগরের বিভিন্ন ওয়ার্ডে এরা বৃক্ষরোপণ করছে। আমাদের পেয়ে গেছি কতগুলো জায়গাতে আপনারা বৃক্ষরোপণ? আজকে আমাদের সারা অশোকনগর কেন্দ্রেই হয়েছে। ভোর বেলা 10:30-11টাতে শুরু হয়েছে। এখন দিনের শেষ সময়ে আমরা হরিপুর সংসঙ্গের মাঠে এসে আজকের মতন এটা শেষ করছি। আগামী দিনে বা আগামী দিনগুলোতেও পরপর হবে। আপনার নাম আছে? আমার নাম ডক্টর সুভাষচন্দ্র ভট্টাচার্য, আমি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য। সুভাষবাবু বললেন যে শুধু গাছ লাগাচ্ছেন না বা বৃক্ষরোপণ করছেন না, বৃক্ষকে কিন্তু এরা কিভাবে ঠিক করে রাখা যায় তারও ব্যবস্থা করেছে। সকাল থেকেই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বৃক্ষরোপণ হচ্ছে সকাল থেকে, কি বলবেন? দেখুন, 5ই জুন যে পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবসকে সামনে রেখে আইএনটিসি সেবা দলের পক্ষ থেকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আইএনটিসি সেবা দলের আমাদের জেলার যিনি দায়িত্বে পেয়েছেন অংশুমান রায়, নবনির্বাচিত, তার নেতৃত্বে, তার উদ্যোগে সারা অশোকনগরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ওয়ার্ডে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলেছে এবং আগামী 5ই জুন অবধি চলবে লাগাতার কর্মসূচি। তারই একটি অঙ্গ হিসাবে আজকে সারাদিন হয়েছে এবং আজকের দিনের মতো হরিপুর সংস্কৃত সংঘের মাঠে আমরা আপাতত শেষ করছি। সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলছে এবং আগামী 5ই জুন অবধি লাগাতার চলবে। আপনার নাম? আর অরিজিৎ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। অংশুমান বাবুর কাছে আরেকবার একটু যেতে চাইছি। অংশুমান বাবু, এই যে দেখতে পাচ্ছি যে আপনারা শুধু বৃক্ষরোপণ করেননি, তার সাথে সাথে গাছটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, আপনারা কি সমাজটাকেও রক্ষণাবেক্ষণ করার জন্য লেগেছেন? এটা কি? দেখুন, সমাজটা তো রক্ষণাবেক্ষণ করতেই হবে, আর রক্ষণাবেক্ষণ করার জন্য যা যা কর্মসূচি নেওয়া সেটা আমাদের যে দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আপাতত আজকে আমরা পরিবেশ দিবস উপলক্ষে গাছকে 5ই জুন পরিবেশ দিবস, তার জন্য এই কর্মসূচি নিয়েছি। আর চারিদিকে যে কথার বিভিন্ন কারসাজি চলছে, সেখানে দাঁড়িয়ে একটা বৃক্ষরোপণ হচ্ছে, একটা সমাজের বার্তা দিচ্ছেন যে সমাজ যেন সবুজ হোক। এই সবুজটা কি সেই সবুজ যেই সবুজটা কিছুদিন আগে আমরা কথা শুনেছি, বিভিন্ন নেতাদের কথা শুনেছি, তারা পুলিশ প্রধান তাদেরকে বলছে সেখানে কারোর মাথায় কারোর অক্সিজেন যাচ্ছে না, আপনারা তো অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করছেন না? গাছ তো পোতা হচ্ছে তার জন্য, যাতে মাথায় অক্সিজেন যায় এবং তাদের কথাবার্তা ভালো হয়। এবং আমি চাইবো যে বিভিন্ন জায়গার বিভিন্ন সভ্য এবং সিভিল সোসাইটি, শিক্ষিত সমাজ রাজনীতিতে এগিয়ে আসুন, যাতে রাজনীতিটা যেই পর্যায়ে তাদের ভাষাটা চলে গেছে সেটা যেন না থাকে। অসংখ্য ধন্যবাদ। দেখছি বৃক্ষরোপণের পাশাপাশি তারা কিন্তু চির সবুজ করার চেষ্টা করছে। আচ্ছা, আপনি তো একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হচ্ছে যে এই সবুজ কি মাথায় অক্সিজেনের যাবে? শুভবুদ্ধির উদয় হোক। আর রাজ্যের যারা বর্তমান নেতৃত্ব আছেন শাসক দলের, তারা যে ধরনের কুরুচিকর কথাবার্তা বিভিন্ন সময় বলছেন, আমরা কয়েকদিন আগে বীরভূমের বেতাজ বাসটা কেশব মণ্ডলকে দেখলাম, তিনি একজন ওইখানকার বোলপুর থানার আইসিকে ফোন করে তার রেকর্ডিং সমাজ মাধ্যমে এসছে, মিডিয়া দেখিয়েছে, যে ভাষায় কুরুচিকর মন্তব্য করেছেন এবং সেই আইসির বাড়ির মহিলাদের সম্পর্কে যে ভাষায় প্রয়োগ করেছেন সেই ভাষা থেকে বেরিয়ে আসুক। বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা কৃষ্টি সংস্কৃতির বাংলা। সেই কৃষ্টি সংস্কৃতির জায়গা যেভাবে গত 2011 সালের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে নষ্ট হতে যাচ্ছে, যে জায়গায় নামিয়ে নিয়ে এসছেন, এই জায়গা থেকে তারা ফিরিয়ে নিয়ে আসুক। কে ক্ষমতায় থাকবে, কে ভোটে জিতবে, এটা বড় ব্যাপার নয়, কিন্তু বাংলার সমাজটা বাঁচুক। আমরা বাঙালি হিসাবে যেন আবার বলতে পারি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তারই একটি অঙ্গ হিসাবে আজকে 5ই জুন যে সামনে যে পরিবেশ দিবস, তার অঙ্গ হিসাবে এখানে আমরা গাছ
লাগানোর কর্মসূচি করছি সারা সারা অশোকনগর জুড়ে এই কর্মসূচি চলছে এবং আগামী দিনে আরো সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আইন টু সেবা দলের যে সভাপতি আছে, দায়িত্বে আছে এই জেলার, সে আরো বিভিন্ন সমাজ মাধ্যমের আরো ভালো ভালো কাজ নিয়ে সামনে আসবে। অসংখ্য ধন্যবাদ। বৃক্ষরোপণ চলছে সকাল থেকেই, তার অন্তিম পর্যায়ে একদম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন